الذين لا يعلمون وقال عز وجل وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو مستمعا أو محبا لا تكن خامسا فكن وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وسلم تسليما. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে পবিত্র জোহরের নামাজের পরে আড়াল ফাতেমাতুজ জাহরা বালিকা মাদ্রাসার পবিত্র কোরআন কারীমের সবক পড়া ও প্রথম সাময়িক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, সামাজিক ব্যক্তিবর্গ, অভিভাবক, অভিভাবক এবং আমার সামনে বসা অর্থ প্রতিষ্ঠানের ছোট ছোট কোরআনের পাখিরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমার পবিত্র মানুষকে এই মহৎ জলসার মধ্যে এসে কয়েকটি কথা বলার মতো তৌফিক দান করেন, আলহামদুলিল্লাহ। আসলে কোরআনে কারীমের সবক পড়ার দীর্ঘ কথা বলার সুযোগ নাই, যেহেতু আবার দুপুরে খাবার দাবারের একটা ইন্তজাম। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন, দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন। কোরআনে কারীমের ভাষা যেমনটি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য মাখলুকাত তৈরি করেছেন। যদি আমরা বলে থাকি 18,000 মাখলুকাত, কিন্তু এটা সঠিক তথ্য হয়। অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছেন, তার ভিতরে সবচাইতে উত্তম মাখলুকাত হলো মানুষ তথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আদম জাতি। আল্লাহ তাআলা বনি আদমকে কেন সর্বোত্তম জাতি হিসেবে ঘোষণা করেছেন এর কয়েকটা কারণ উল্লেখ করেছেন। নাম্বার 1, আল্লাহ তাআলা মানব জাতিকে মানুষকে ভালো মন্দ নির্ণয় করার বিবেক, বুদ্ধি, আকল, জ্ঞান দিয়েছেন। নাম্বার 2, আল্লাহ তাআলা বনি আদমকে ঈমানের